বঙ্গবন্ধু স্বাধীন বাংলা মানচিত্রের চিত্রকর। ক্ষমতার মঞ্চ স্টেবল না হলে উন্নয়ন। আমরা আজকে সেই মহান নেতাকে স্মরণ করব। হাজার বছরের অনেক পরাজয়, অপমান, রক্ত, বেদনার স্মৃতির পর বঙ্গবন্ধুই প্রথম বাঙালি টুঙ্গিপাড়ার মাজারে যিনি চিরনিদ্রায় শায়িত। ওই টুঙ্গিপাড়াই তার জন্ম হয়েছিল। তার জন্ম হয়েছিল বলেই আমরা আমাদের পূর্বপুরুষদের পরাজয়, অপমান, রক্তের প্রতিশোধ নিয়ে 1971 সালে বাংলা নামে একটা দেশ, স্বাধীন দেশ বিশ্ব মানচিত্রে যুক্ত হয়েছিল। বঙ্গবন্ধু স্বাধীন বাংলা আমাদের মানচিত্রের চিত্রকর। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছে। মনে রাখবেন, আমাদের এই জনপদে, এই পদ্মা মেঘনা যমুনার যে জনপদ, এই জনপদে দুজন মানুষের কোনোদিনও মৃত্যু হবে। একজন বঙ্গবন্ধু, তার লেগাসি, তার উত্তরাধিকারের মৃত্যু কোনোদিন হবে না। তিনি মরে গেছেন, কিন্তু তিনি অমর হয়ে আছেন। এটা আমাদের একটা লিভিং লেগাসি। আরেকটা লেগাসি হচ্ছে আমাদের মুক্তি। 7ই মার্চে বঙ্গবন্ধু স্বাধীনতার কথা বলেছে, মুক্তির কথা বলেছে। স্বাধীনতার লেগাসি বঙ্গবন্ধু, মুক্তির লেগাসি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 43 বছর আওয়ামী লীগের সভাপতি। এটা বোধ কোনো রাজনৈতিক দলের কোনো নেতার ইতিহাসে এই স্থানটি পাওয়া সম্ভব ছিল। এবং পৃথিবীর যে নারীরা দীর্ঘ সময় ক্ষমতাসীন আছেন বা ছিলেন, তাদের মধ্যে শেখ হাসিনা 16, 5 এই মিলিয়ে 18, তিনি 22 বছর ধরে প্রধান। 2009 থেকে আজকে 2024, তার আগে 96 থেকে 2001, ওই 5 বছর দীর্ঘ সময়ে নারী প্রধানমন্ত্রী। একটা কথা মনে রাখবেন, এতদিন ক্ষমতায় আছে, এটা একটা স্ট্যাবিলিটি। ক্ষমতার মঞ্চ স্টেবল না হলে উন্নয়ন অর্জন হয়। এই মেট্রো রেল, এই পদ্মা সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বিমানবন্দরে 2 ঘন্টাও যেতে পারতেন না, এখন আসছেন। এখন উত্তরা থেকে আধা ঘন্টার মধ্যে আপনি মতিঝিল চলে আসেন। এটা কি সম্ভব ছিল? আজকে আপনি বরিশাল যাচ্ছেন 2.5-3 ঘন্টা, খুলনা যাচ্ছেন 3-3.5 ঘন্টা। এটা কি সম্ভব ছিল পদ্মা সেতু না হলে?